শুভ সকাল দর্শক, মোহন টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেজবাউর রহমান। আজ 24শে এপ্রিল 2024, 11 বৈশাখ 1431 বঙ্গাব্দ। চলুন দেখে নিয়ে যাক দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমাদের হাতে প্রথমে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। তারা শিরোনাম করেছে, ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড, দলের শৃঙ্খলা ফেরাতে 30 এপ্রিলের বৈঠকে শাস্তির মুখোমুখি সেই এমপি মন্ত্রীরা। এরপর রয়েছে বিনা ভোটে নির্বাচিত 33 প্রার্থী, চেয়ারম্যান 11 জন, আছেন নাটোরের অপহরণের শিকার দেলোয়ারও। 55 উপজেলায় ভোট 5 জুন, সকালে যাবে ব্যালট, সরকারি দলীয় একাধিক প্রার্থী নিয়ে সংখ্যা। কাতারের সঙ্গে 10 চুক্তি সমঝোতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তারা শিরোনাম করেছে, 5 ঘন্টা থাকতে হবে পরীক্ষার হলে। এসএসসি পরীক্ষা, 10 বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। লিখিত পরীক্ষায় থাকছে 50% ওয়েটস, থাকছে প্রকল্পভিত্তিক কাজ, সমস্যার সমাধান, অ্যাসাইনমেন্ট। আরও রয়েছে বাংলাদেশ কাতার 10 চুক্তি স্মারক। মিয়ানমার থেকে আজ ফিরছেন 173 বাংলাদেশি। প্রথম ধাপে 25 জন জয়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা নির্বাচন করতে পারবেন 2 ইউপি চেয়ারম্যান, হাইকোর্টের নির্দেশ। রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তারা শিরোনাম করেছে, চলার আগেই সুদে ব্যয় 6000 কোটি, এমন গরম আর কয়েকদিন থাকবে, সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা। রয়েছে ভোটার আনতে প্রচারণা, উপজেলা পরিষদ প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত 26 জন। কমছে হজযাত্রী, বেড়েছে তদারককারী বহর। হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। তারা শিরোনাম করেছে, ঈদের পরও তারল্য সংকট কমেনি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক। রয়েছে বাংলাদেশ কাতারের মধ্যে 10 চুক্তি ও এমইও সই। 2 দিনের সফর শেষে কাতারে আমিরের ঢাকা ত্যাগ। এই মুহূর্তে হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তার শিরোনাম করেছে, বাসটি 43 বছরের পুরনো, ফিটনেস ছাড়াই চলছিল, নিরাপদ সড়কের দাবি, চুয়েট শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ। অর্থাৎ চট্টগ্রামে যে সড়ক দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার খবরটি কিন্তু প্রথম আলো ছেপেছে। এরপর রয়েছে, পতনও থেমে নেই কারসাজি, বিনিয়োগকারীদের মানববন্ধন, উপজেলা নির্বাচন, এমপিদের স্বজনেরা ভোটে থাকা তৃণমূল বিভেদ বাড়তে পারে, শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ, কমছে আয়, নতুন শিক্ষাক্রম মূল্যায়ন, পরীক্ষার নাম এসএসসি থাকবে, বদলাবে ধরন। এই মুহূর্তে হাতে রয়েছে দৈনিক সমকাল। তারা শিরোনাম করেছে, তাপপ্রবাহে প্রাণঘাতী জেনেও সবাই চুপ, বাংলাদেশে ব্যবসা খুঁজছে কাতার। রয়েছে প্রকাশ্যে বিতর্কে উবাইদুল কাদের ও শাহজাহান খান। রাজধানী ইনার সার্কুলেট রুট 2 থেকে 4 লেন হবে সড়ক, কিমিতে খরচ 107 কোটি টাকা। রয়েছে দৈনিক যুগান্তর। যারা শিরোনাম করেছে, বৃষ্টির জন্য নামাজ ও দোয়া, তীব্র গরমে ঘরে বাইরে সর্বত্র অস্বস্তি, অসুস্থ হয়ে 5 জনের মৃত্যু। এর মধ্যে রয়েছে আরেকটি খবর, পারস্পরিক সহযোগিতায় জোরদার অঙ্গীকার, কাতারের সঙ্গে 10 চুক্তি সমঝোতা স্মারক সই। রয়েছে উপজেলা ভোটের পরিস্থিতি অবনতির আশঙ্কা, তালিকা ধরে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, শোকর শুরু বিএনপির পদধারী প্রার্থীদের। রয়েছে দৈনিক ইত্তেফাক। তার শিরোনাম করেছে, 35 ইনস্টিটিউট বিক্রি করেছে 5500 জাল সনদ, উপজেলা নির্বাচন প্রথম ধাপে বিনা ভোটে জয়ী 25 প্রার্থী। রয়েছে সনদ বাণিজ্যের দায় আমি এড়াতে পারি না, আলী আকবর। আর রয়েছে বাংলাদেশ ও কাতারের মধ্যে 5 চুক্তি ও 5 সমঝোতা স্মারক সই। রয়েছে 2 শ্রমিককে পিটিয়ে হত্যার বিচারের দাবি, ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ, সংঘর্ষ, গুলি, হিট স্ট্রোকে পুলিশ সহ আরও 9 জনের মৃত্যু। দর্শক, এই ছিল আজকে শীর্ষ গণমাধ্যমগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মোহন টেলিভিশনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।